হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আলোচনা করব হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি। তো তার আগে আমরা একটু বুঝে নিই যে হিমবাহ কাকে বলে। দেখো, হিম হিম মানে কি? বরফ। আর বাহ মানে যেটা প্রবাহিত হচ্ছে, তাই তো? তার মানে কি, আমাদের এই পৃথিবীর অতি শীতল অঞ্চলে, মনে রাখবে কিন্তু অতি শীতল, আমি কিন্তু শুধু শীতল বলছি না, অতি শীতল অঞ্চলে, যেখানে বলতে গেলে প্রায় বছরের সারা বছরই আর কি বরফে জমা থাকে, বেশিরভাগ অংশ বরফে ঢাকা থাকে। তো সেখানে কি হয়, বরফের বরফ জমতে জমতে একটা সময় সেই বরফটিকে আর সেই স্থলভাগ ধরে রাখতে পারে না। ফলস্বরূপ অভিকর্ষের টানে ঢাল বরাবর সেই বরফের স্তূপ অত্যন্ত ধীর গতিতে নেমে আসে। দেখো, আমি এখানে এই যেটা বোঝাতে চেয়েছি, এই যে ব্লু কালারে যেটা এঁকেছি, ধরো এটা একটা বরফের স্তূপ। এই বরফের স্তূপটা যখন অভিকর্ষের টানে অত্যন্ত ধীর গতিতে নেমে আসবে, তখন আমরা সেই চলমান বরফের স্তূপকে আমরা বলবো হিমবাহ। অর্থাৎ আমরা বলতে পারি যে বরফের নদী, কিন্তু অত্যন্ত ধীর গতিতে। ঠিক আছে? তো এটাই হলো হিমবাহ, আর কিছুই নয়। এবার আমরা আলোচনা করব হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখো, হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে হিমবাহ ক্ষয় করে, ক্ষয়জাত ভূমিরূপ নয়, কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। ক্ষয়জাত ভূমিরূপ আলাদা, ক্ষয়কার্যের পদ্ধতি আলাদা। অর্থাৎ এই পদ্ধতিতে ক্ষয়কার্য করে হিমবাহে ক্ষয়জাত ভূমিরূপগুলো গঠিত হয়। তো সেই ক্ষয়কার্যের পদ্ধতি মূলত দুই প্রকার, একটা উৎপাটন বা প্লাকিং, আর অবঘর্ষ বা অ্যাব্রেশন। তো আমরা দেখো প্রথমে উৎপাটনটা পড়ব। দেখো, উৎপাটন প্রক্রিয়া হলো যখন বরফের স্তূপ নেমে আসছে, সেই বরফের স্তূপের তলদেশের সাথে কি হচ্ছে, সেখানকার শিলাস্তরের ওপর দিয়ে সেই বরফের স্তূপটা নেমে আসছে। এই যে এই শিলাস্তরটার ওপর দিয়ে বরফের স্তূপটা প্রবাহিত হচ্ছে। ফলস্বরূপ কি হবে, এই নিচের শিলাস্তরের ওপরে যে নুড়ি বালি কাঁকর আছে, অর্থাৎ যেগুলো অপেক্ষাকৃত আলগা পাথর, অর্থাৎ সেখানকার ভূপৃষ্ঠের সঙ্গে দৃঢ়ভাবে আটকে নেয়, অপেক্ষাকৃত আলগা নুড়ি বালি কাঁকরগুলো এই চলমান বরফের স্তূপের সাথে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেগুলি সেখানকার শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে এই নুড়ি বালি কাঁকরগুলো, যেগুলো অপেক্ষাকৃত আলগা, সেগুলি এই মূল শিলাস্তর থেকে, বরফের স্তূপের বা হিমবাহের তলদেশের মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো তখন আমরা এই প্রক্রিয়াকে উৎপাটন প্রক্রিয়া বলছি। দেখো, এই যে আমি একে বোঝানোর চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি এগুলো ছবি হয় না, তোমাদের পরীক্ষায় এলেও ছবি দিতে হবে না, আমি শুধুমাত্র নিজের বোঝানোর মতো করে ছবিগুলো এঁকেছি। তাহলে এগুলো কেন, এই যে এই নুড়ি বালি কাঁকরগুলো কেন আলগা অবস্থায় অবস্থান করে, কেন আমরা জানি না? বরফাবৃত অঞ্চলে কোন আবহাওয়া বিকার হয়? তুহিন আবহাওয়া বিকার। সেই তুহিন আবহাওয়া বিকারের ফলে কি হয়, বিভিন্ন ফাটল সৃষ্টি হয়, ক্র্যাক, দারুণ বা ফাটল সৃষ্টি হয়, যার ফলে কি হয়, সেখানে শিলাস্তরের মতো কিছু নুড়ি বালি কাঁকর বা পাথর, সেগুলো একটু আলগা হয়ে যায়, অর্থাৎ কোন রকমে সেই শিলাস্তর বা ভূপৃষ্ঠের সঙ্গে সেখানে আটকে থাকে। কিন্তু যার ফলে যখনই সেগুলোর ওপর দিয়ে কোনো হিমবাহের স্তূপ যায়, সেগুলো সেই মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এটা হলো উৎপাটন প্রক্রিয়া। এবং সেকেন্ড স্টেজ হলো অবঘর্ষ। মনে রাখবে, প্রথমে উৎপাটন হবে, দেন অবঘর্ষ হবে। ওকে? তাহলে উৎপাটন প্রক্রিয়ায় আমরা দেখছি যে নুড়ি কাঁকর বালিগুলো বিচ্ছিন্ন হলো, এগুলো আবার সেখানকার শিলাস্তরের সঙ্গে ঘর্ষণ করে, তাহলে এখানে দেখো, এখানে সরাসরি হিমবাহ শিলাস্তরের সঙ্গে ঘর্ষণ করছে না,
উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া নুড়ি বালি কাঁকর বা পাথরের টুকরোগুলো যেগুলো মূল শিলাস্তরের থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেগুলো আবার মূল শিলাস্তরকে সঙ্গে ঘর্ষণ করে মূল শিলাস্তরকে কখনো মসৃণ করে তোলে বা মূল শিলাস্তরে আঁচড় কাটার মতো দাগ সৃষ্টি করে। তো এই রকম যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবঘর্ষ প্রক্রিয়ায়। তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় আমরা বলতে পারি মূল শিলাস্তরে অনেক সময় মসৃণ হয়, আবার অনেক সময় এরকম বিভিন্ন আঁচড় কাটা দাগ সৃষ্টি হয়। তো এইগুলো হলো আমাদের অবঘর্ষ প্রক্রিয়া। তো আশা করছি তোমরা এই উৎপাটন আর অবঘর্ষ প্রক্রিয়াটি বুঝতে পেরেছো। আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।